যদি বলি এখন থেকে ১৫ বছর পর মিশরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে এবং শেষ পর্যন্ত মুসলিম ব্রাদারহুডই মিশরের ক্ষমতা দখল করবে, কি মনে হয় আপনাদের? এটা কি কোনো মুসলিম ব্রাদারহুড নেতার আকাঙ্ক্ষা, নাকি রাজনৈতিক ইসলামের উত্থানে আপ্লুত জনতার চাহিদা? না, এই পূর্বাভাস দিয়েছেন ইসরায়েলের জাতীয়তাবাদী শিবিরের অন্যতম নেতা এবং হারুস সেন্টারের প্রধান নির্বাহী আমিয়াদ কোহেন। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী জেরুজালেমে অনুষ্ঠিত জিউইশ নিউজ সিন্ডিকেট ইন্টারন্যাশনাল পলিসি সামিটে কোহেন বলেন, ইসরায়েলের বড় কৌশলগত চ্যালেঞ্জ আসবে মিশর ও তুরস্কের দিক থেকে। তার মতে, ইরান ও শিয়া শক্তির বাইরে এখন ইসরায়েলের নজর দেওয়া উচিত সুন্নি রাজনৈতিক ইসলাম এবং সুন্নি প্রধান রাষ্ট্রগুলোর দিকে। এখানে কোহেন একা নন। একই সুর শোনা যায় ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলির বক্তব্য। মিডল ইস্ট আয়ের প্রতিবেদন অনুযায়ী চিকলি বলেছেন, আজ হোক বা কাল হোক ইসরায়েলকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতেই হবে। অর্থাৎ ইসরায়েলি ডানপন্থী শিবিরের চোখে হুমকির মানচিত্র বদলাচ্ছে। এতদিন প্রধান শত্রু ছিল ইরান ও শিয়া ব্লক, এখন আলোচনায় ঢুকছে সুন্নি রাজনৈতিক ইসলাম, তুরস্কের সামরিক উত্থান, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং সিরিয়ার নতুন বাস্তবতা। তাহলে প্রশ্ন হলো, আসলে কি মিশরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হতে পারে? মুসলিম ব্রাদারহুড কি সত্যি আবার মিশরের ক্ষমতায় ফিরতে পারে? এর উত্তর খুঁজতে হলে ইসরায়েল মিশর সম্পর্ককে আমাদের বুঝতে হবে। ১৯৭৯ সালের ক্যাম্প ডেভিড চুক্তির পর দুই দেশের মধ্যে একটি শীতল শান্তি আছে। যুদ্ধ নেই, কূটনীতি সম্পর্ক আছে, নিরাপত্তা সহযোগিতাও আছে। সিসি ক্ষমতায় আসার পর সিনাই ও গাজা প্রশ্নে দুই দেশের সামরিক গোয়েন্দা সহযোগিতা আরও বেড়েছে। কিন্তু এই সম্পর্ক রাষ্ট্রের ওপরের স্তরে সীমাবদ্ধ। মিশরের সাধারণ মানুষের বড় অংশ এখনও ইসরায়েলকে ঐতিহাসিক শত্রু হিসেবেই দেখে। এদিকে গাজা যুদ্ধের পর সেই অবিশ্বাস আরও বেড়েছে। ইসরায়েল যদি গাজা থেকে ফিলিস্তিনিদের সিনাই ঠেলে দিতে চান, এই আশঙ্কা কায়রোর কাছে শুধু মানবিক সংকট নয়, এটা তাদের কাছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এবার আসি মুসলিম ব্রাদারহুডে। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের পর ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়। তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয় এবং তাদের হাজার হাজার নেতার কর্মীকে কারারুদ্ধ করা হয়। ফলে আজকের মিশরে ব্রাদারহুডের দৃশ্যমান রাজনৈতিক কার্যক্রম কার্যত স্তব্ধ। কিন্তু কোনো সংগঠনকে নিষিদ্ধ করলেই কি তার সামাজিক স্মৃতি মুছে যায়? ব্রাদারহুড শুধু একটা দল ছিল না, এটা ছিল মসজিদ, শিক্ষা, সামাজিক সেবা, স্থানীয় নেটওয়ার্ক এবং ইসলামপন্থী রাজনৈতিক চিন্তার দীর্ঘ ইতিহাস। রাষ্ট্র তার কাঠামো ভেঙেছে, কিন্তু সমাজ থেকে তার প্রভাব পুরোপুরি মুছে ফেলতে পারেনি। তাই সিসি সরকার কোনো বড় অর্থনৈতিক সংকট বা গণঅভ্যুত্থানের মুখে দুর্বল হলে ব্রাদারহুড বা তার ঘনিষ্ঠ ধারার ফিরে আসার ভয় অমূলক নয়। আর এখানেই ইসরায়েলি কট্টরপন্থীদের নতুন ভয়। তাদের চোখে ইরান কেন্দ্রিক শিয়া ব্লক একমাত্র হুমকি নয়। তুরস্ক সামরিকভাবে শক্তিশালী হচ্ছে, সিরিয়ায় নতুন ইসলামপন্থী বাস্তবতা তৈরি হচ্ছে, আর পাকিস্তান মুসলিম পারমাণবিক শক্তি হিসেবে রয়েই গেছে। এখানেই ইসরায়েলি কট্টরপন্থীদের নতুন ভয়। তাদের চোখে ইরান কেন্দ্রিক শিয়া ব্লক একমাত্র হুমকি নয়, এখানে তুরস্ক সামরিকভাবে শক্তিশালী হচ্ছে, সিরিয়ায় নতুন ইসলামপন্থী বাস্তবতা তৈরি হচ্ছে, আর পাকিস্তান মুসলিম পারমাণবিক শক্তি হিসেবে তো রয়ে গেছে। এই দেশগুলো বাস্তবে এক সামরিক জোট গড়েছে এমনটাও কিন্তু নয়। কিন্তু হুমকি তৈরির রাজনীতিতে ভয় দেখানো অনেক সময় বাস্তবতার চেয়েও কার্যকর। ভয় দেখিয়ে পশ্চিমা সমর্থন ধরে রাখা যায়, অস্ত্র সহায়তা বাড়ানো যায়, দেশের ভেতরে ব্যর্থতা ঢেকে রাখা যায়। কিন্তু আমেরিকার সমীকরণ জটিল। মিশর আমেরিকার পুরনো নিরাপত্তা অংশীদার, তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য, পাকিস্তানও মার্কিন নিরাপত্তা বলয়ের পুরনো অংশ। অন্যদিকে ইসরায়েল ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। তাই ইসরায়েল যদি এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেলে যা মিশরকে অস্থিতিশীল করে, সিসি সরকারকে দুর্বল করে এবং ব্রাদারহুডকে পুনরুজ্জীবিত করে, সেটি আমেরিকার জন্য বিপজ্জনক হবে। কারণ আমেরিকা একই সঙ্গে দুটো জিনিস চায়, ইসরায়েলের নিরাপত্তা এবং মিশর ইসরায়েল শান্তি চুক্তির স্থিতিশীলতা। তাহলে আমরা কোহেন কিংবা চিকলির বক্তব্যকে কিভাবে পড়ব? এগুলোকে নিখাত গবেষণালব্ধ পূর্বাভাস বলা কঠিন, বরং এগুলো ইসরায়েলি ডানপন্থী নিরাপত্তা চিন্তার এক ধরনের মনস্তাত্ত্বিক মানচিত্র। এই মানচিত্রে ইরান দুর্বল হলে পরবর্তী ভয় মিশর, সিরিয়া বদলালে ভয় তুরস্ক, তুরস্ক শক্তিশালী হলে ভয় পাকিস্তান, আর সবশেষে মুসলিম বিশ্বের কোনো রাজনৈতিক শক্তি যদি ফিলিস্তিন প্রশ্নে আবার সংগঠিত হয়ে ওঠে, তবে মিশর ইসরায়েল যুদ্ধ ১৫ বছরে হবেই। আর সবশেষ ভয়, মুসলিম বিশ্বের কোনো রাজনৈতিক শক্তি যদি ফিলিস্তিন প্রশ্নে আবার সংগঠিত হয়ে ওঠে, তবে মিশর ইসরায়েল যুদ্ধ ১৫ বছরে হবেই, এমন নিশ্চিত সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। কিন্তু মিশর ইসরায়েল সম্পর্কও কিন্তু আগের মতো স্থির নেই, আর এটা অস্বীকার করা যায় না। এখন প্রশ্ন হলো, এই মানচিত্র কি বাস্তব নিরাপত্তা ঝুঁকির বিশ্লেষণ, নাকি যুদ্ধকে রাজনীতির স্থায়ী ভাষা বানিয়ে রাখার পুরনো কৌশল?
কারণ ইতিহাস বারবার দেখিয়েছে যে রাষ্ট্র নিজের নিরাপত্তাকে যুদ্ধের চোখে দেখে, সে একসময় বাস্তব শত্রুর চেয়েও কল্পিত শত্রুকেই বেশি প্রয়োজনীয় করে ফেলে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।